মসজিদের মাইকে বলে ইমাম সাহেব, এগুলো কি মসজিদের মাইকে বলা যাবে? ইবাদতটাকে আমাদের খেলনার পাত্রে পরিণত করা উচিত নয়। বিশেষ করে রাত্রের সময় অনেক জায়গায় আমরা কেরাত চালু করে দিচ্ছি, গজল চালু করে দিচ্ছি। এগুলো থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। অনেক সময় আমরা আমাদের মা এবং বোনেদেরকে জাগাতে যাই, কিন্তু আমার মা বোনেরাই যে শুধু সাহারিরা তো প্রস্তুত করবে শুধু তাই তো নয়, তাদের কানে যে আপনার ওই গজলের আর কেরাতের আওয়াজ যাবে তা তো নয়। আমাদের আশেপাশে অনেক অমুসলিম থাকেন। যদি কোনো জায়গায় অমুসলিম বলেন যে নেই, অনেক বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ রোগী এরকম রয়েছেন, কচি কাঁচা রয়েছেন, ওই মায়েদের আগে ওই কচি কাঁচারা উঠে যায়, আরো মায়ের আপনার খাদ্য প্রস্তুত করতে সমস্যা হয়। আপনার সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কেরাত করছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কেরাত করছিলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর এত আস্তে তুমি কেরাত করছিলে কেন নামাজে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যার সাথে কথা বলছি তিনি তো বুঝছেন, আমি যাকে শোনাচ্ছি তিনি তো জানছেন, এজন্য আমি আসতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি তোমার কণ্ঠস্বরটা একটু উঁচু করবে, মানে এতটা উঁচু অন্তত যাতে তুমি তোমার কানে শুনতে পাও। লোককে শোনানোর প্রয়োজন নেই, তোমার যাতে কানে আওয়াজটা পৌঁছে। আর উমারকে বললেন যে উমার তুমি এত জোরে কেরাত করছিলে কেন? তো বলছে আল্লাহ রাসূল আমার লক্ষ্য এবং উদ্দেশ্য খুব ভালো, যারা জেগে আছে তাদেরকে জাগানো আমার লক্ষ্য উদ্দেশ্য, যাতে তারাও জেগে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কণ্ঠস্বরটা নিচু করো। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো ছিল, বলছেন তোমার কণ্ঠস্বরটা নিচু করো। যতই লক্ষ্য উদ্দেশ্য তোমার ভালো হোক না কেন, রাত্রিকে আল্লাহ তাআলা বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন, কণ্ঠস্বরটা তোমার নিচু করো। হ্যাঁ, যে কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, ওর মানসিকতা থাকলেও ওকে না জাগালেও ও জাগবে। আমাদের ট্রেন ধরার প্রয়োজন পড়ে, রাত্রে পড়ে না, কেউ জাগাতে যায় আমাদের বাড়িতে। আর আজকে তো কোনো ব্যাপারই নেই, প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এমনি সাধারণ মোবাইল আছে, ও তো অ্যালার্ম দিয়েই ঘুমাতে পারেন। দ্বিতীয়ত একেবারে পার্শ্বে বাড়িতে জাগিয়ে দিতে বলতে পারেন। এর জন্য মাইক বাজানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মাইকে শুধুমাত্র আজান ছাড়া কোরআন তেলাওয়াত, গজল, নাচ, রান্না করতে উঠুন সময় এতক্ষণ, ইফতারের সময় এতক্ষণ আছে, সাহারি রান্নার এতক্ষণ আছে, ভাত খাওয়ার সময় এতক্ষণ আছে, সবই হচ্ছে টাটকা বিদআত। আর যেই ব্যক্তি বিদআত করবে সে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। মানে কিয়ামতের মাঠে যদি হাউজে কাউসারের পানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান না করান, তার তৃষ্ণা মিটবে না, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। অতএব বিদআত করলে রাসূলকে অপমানিত করা হয়। অতএব এসবগুলো ছাড়তে হবে। মসজিদে শুধুমাত্র সাহুর বা সাহারির জন্য আজান, এটা উলামা ইকরামগণ থেকে প্রমাণিত হয়েছে। অতএব শুধুমাত্র আজান দিয়ে ছেড়ে দেবেন, কোনো একটা এক্সট্রা শব্দ নয়। রান্না করতে উঠুন, ঘড়িতে এতটা বাজলো, এত মিনিট সময় আছে, ইফতারের সময় এতক্ষণ, এমনকি যদি ইফতারের আয়োজনও করা হয় তবুও নয়। বুঝতে পারলাম? এবারে চলে আসি, এই যে এপাড়া ওপাড়া কিছু বাচ্চা ছেলেরা হই হুল্লোড় করে বেড়ায়, এদেরকেও গাইডমেন্ট করবেন, এটা অভিভাবকদের দায়িত্ব, এটা উচিত নয়।